ওয়াও, তারেক রহমান এইটা কি করলেন? এমন একটি কাজ এবার তারেক রহমান করেছেন যার প্রশংসা না করে আসলে এই মুহূর্তে আমি পারছি না। গতকালকে অনুষ্ঠিত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, আর এই নির্বাচনে বিএনপি এক কথায় ভূমিধস বিজয় পেয়েছে এবং দু এক দিনের মধ্যেই হয়তোবা তারা সরকার গঠন করতে চলেছে। এমতো অবস্থায় বিএনপির উচিত ছিল সারা বাংলাদেশে বিজয় মিছিল করা। নর্মালি বাংলাদেশের এটাই ঐতিহ্য। বড় কোনো দল যখন বিজয়ী হয়, যখন তারা সরকার গঠনের ঠিক আগ মুহূর্তে থাকে, তখন কিন্তু তারা নর্মালি সারা বাংলাদেশে বিজয় মিছিল করে। কিন্তু বিএনপি সিদ্ধান্ত নিয়েছে এই মুহূর্তে তারা সারা বাংলাদেশে বিজয় মিছিল করবে না। তারা যেটা করবে একটু ভিন্নভাবে অন্যরকম কিছু করে দেখাবে। তারই ধারাবাহিকতায় গতকালকে ছিল বৃহস্পতিবার এবং আজকে হচ্ছে রোজ শুক্রবার, আর শুক্রবার মানেই তো জুম্মাবার। তো পবিত্র জুম্মাবার হিসেবে জুম্মার নামাজের পরে যদি একটু দোয়া এবং মিল্লাত মাহফিল করা যায়, এটা হয় সবচেয়ে বড় সুন্দর এবং ভালো দিক, তাই না? আজকে তারেক রহমান সেটাই করেছেন। এই যে দেখুন, জুম্মার নামাজের পর মিল্লাত দোয়া এবং সাথে রয়েছেন তারেক রহমানের নেতাকর্মীরা। সো সব কিছু মিলিয়ে দু এক দিনের মধ্যেই হয়তোবা দলীয়ভাবে শপথ গ্রহণ হবে। প্রধানমন্ত্রী হিসেবে হয়তোবা আমরা তারেক রহমানকে তারেক রহমানকেই তো পাবো, এবং সেটা হয়তোবা আগামী দু এক দিনের মধ্যেই। অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে, তারা রোজার আগেই নতুন যেই দল নির্বাচিত হয়েছে তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করবে। তার মানে রোজার আছে আজ থেকে 3-4 দিন বাকি, তো ক্ষমতার পালাবদলটাও হতে হয়তো এই সময়ের মধ্যেই হয়ে যাবে। সো সব কিছু মিলিয়ে বিএনপি আজকে দোয়া মাহফিলের মধ্য দিয়ে নতুন যাত্রা শুরু করতে যাচ্ছে। কোথাও কোনো বিক্ষোভ মিছিল করেনি, এটা আমার কাছে খুবই পজিটিভ দিক মনে হয়েছে। বিকজ এই মুহূর্তে একটা আপনার আনন্দ উল্লাস করতে যাবেন, অনেক তৃণমূলে অনেক নেতাকর্মী আছে যারা অতি উৎসাহী হয়ে হয়তো বিরোধী পক্ষের সাথে একটু বাকবিতন্দায় জড়িয়ে পড়তে পারে, একটু হয়তো বা হিংসাত্মক মনোভাব দেখাতে পারে, বা একটু উচ্ছৃঙ্খল হয়ে যেতে পারে। হয় না, অতি উৎসাহী হয়ে কিন্তু অনেক জায়গায় অনেক রকমের গণ্ডগোল হয়ে যেতে পারে। সো তারেক রহমান চিন্তা করেছেন, না ভাই, আমি ভাই এই মুহূর্তে কোনো গণ্ডগোলে যেতে চাই না। আমি ভাই নিরঙ্কুশ জয় পেয়েছি, আমি ভূমিধস বিজয় পেয়েছি, আমি কিছুদিন পর সরকার গঠন করব। সো এমন অবস্থায় আমি আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করি, আর এর জন্য আমার কাছে সবচেয়ে বেস্ট অপশন হচ্ছে জুম্মার দিন, অর্থাৎ জুম্মার নামাজের পরেই হবে দোয়া এবং মিল্লাত। তো এর চেয়ে সুন্দর আর উপলক্ষ আর কী হতে পারে? যেমনটা আপনারা এখানে ছবিতে দেখতে পাচ্ছেন। নিশ্চয়ই মহান রব্বুল আলামিন আল্লাহ পাকের কাছে শুকরিয়া জ্ঞাপন করতেছেন তারেক রহমান, পাশাপাশি দলের যারা নেতাকর্মী আছেন সবাইকেই দেখা যাচ্ছে দোয়ার একটা অবস্থায়। তো সব কিছু মিলিয়ে আমার খুবই ভালো লেগেছে ব্যাপারটি। আসলে এমন একটা পিকচার এবং এমন একটা মুহূর্তের প্রশংসা না করা আসলে অন্যায় হবে বলে অন্তত আমার কাছে মনে হয়েছে। সো এই বিষয়ে কথা বললাম। ভিউয়ার্স, এই বিষয়ে আপনাদের মতামত কী ভাবছেন আপনারা? তারেক রহমান সাহেব দু এক দিনের মধ্যেই হয়তো বা প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন। তাকে নিয়ে আপনাদের প্রত্যাশা, ভালো লাগে জানাতে পারেন আপনার মতামত নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।